নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সিবিএসই বোর্ডের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ইংলিশ রিডার এই বইটি থেকে লেসন 1 অর্থাৎ ভার্চু নামক যে পোয়েমটি দেওয়া আছে, ওই পোয়েমটির পুরো পোয়েমটার 4টে স্ট্যাঞ্জা বাংলা মানে মিনিং তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নাও এবং দেখে নাও। তো শুরু করছি। প্রথমে চলে আসছি আমাদের কবিতার যে টাইটেল দেওয়া হয়েছে ভার্চু, ব্র্যাকেটে দেওয়া আছে কোয়ালিটি। ভার্চু মানে হচ্ছে গুণ, গুণ মানে কি কোয়ালিটি। এখানে গুণ দুই ধরনের হতে পারে, ভালো গুণ আর খারাপ গুণ। ভগবান আমাদের প্রত্যেককে মানে তিনি যতগুলো জীব সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবের মধ্যে কিছু গুণ তিনি দিয়েছেন। ভালো গুণ যেমন আছে তেমনি খারাপ গুণ আছে। তিনি আরও বলে দিয়েছেন মানুষের মধ্যে ট্যালেন্ট দিয়েছেন এবং তিনি প্রত্যেকটা মানুষকে একে অপরের থেকে আলাদা করেছেন এবং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ দিয়েছেন। সেই গুণ মানে গুড কোয়ালিটি, সেই গুড কোয়ালিটি ওপর যে পোয়েমটি তোমরা দেখতে পাচ্ছ, ও পোয়েমটা আজকে আমি পড়তে চলেছি। আমাদের পোয়েমটার কবির নাম জর্জ হারবার্ট। তো দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকে 7 পেজ বের করো এবং 4টে স্ট্যাঞ্জা আছে, দেখে নাও, কোনো অসুবিধা নাই। আমি ভালো করে পড়ানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও। ভার্চু মানে হচ্ছে গুড কোয়ালিটি, মানে ভালো গুণ। কবি জর্জ হারবার্ট। আমাদের কবি তিনি বলতে চেয়েছেন, সময়ের সাথে সাথে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। সময়ের সাথে সাথে দিন নষ্ট হয়, মানে দিন শেষ হয়। সময়ের সাথে সাথে প্রত্যেকটা ভালো জিনিস, প্রকৃতির তৈরি কৃত্রিম প্রাকৃতিক বস্তু বলো, কৃত্রিম বস্তু বলো, সমস্ত কিছু একদিন সময়ের সাথে শেষ হয়ে যায়। কিন্তু কবি বলতে চেয়েছেন যে ভালো গুণ বিশিষ্ট আত্মা মানে স্পিরিট বা সোল, সেইগুলো চিরন্তন থেকে যায়। তো সেইগুলোর কখনো ক্ষয় বা নষ্ট নেই, সেইগুলো প্রতিনিয়ত চলতে থাকে। হয় তোমার মধ্যে একটা ভালো স্পিরিট আছে বা গুণ আছে, তুমি যতদিন এই পৃথিবীতে এক্সিস্ট করবে ততদিন তোমার মধ্যে গুণটা থাকবে। তারপরে তোমার দেহে যখন শেষ হয়ে যাবে, তোমার দেহ শেষ হয়ে যায় কিন্তু স্পিরিট শেষ হয় না, তখন তোমার স্পিরিটটা অন্য একটা দেহ ধারণ করে, তার মধ্যে সেম কোয়ালিটি, সেম গুড কোয়ালিটি বিদ্যমান হবে। তো তিনি এটাই বলতে চেয়েছেন যে সব কিছু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেলেও যে ভালো গুণ বিশিষ্ট মানুষের আত্মা মানে স্পিরিট বা ভার্চু, সেটা কখনো নষ্ট হয় না। ওকে, তিনি এই কবিতার মাধ্যমে এটাই বলতে চেয়েছেন। প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টে করে লাইন আছে। খুব ভালো করে আমি বাংলা মানেটা পড়ার চেষ্টা করছি, তোমরা ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে। আর যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও বোঝাতে ভুল করি বা ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভুলটা ধরিয়ে দেবে। অবশ্যই ভুল হতেই পারে। তো শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও এবং পেজ নাম্বার 7 বের করো আর শুনে নাও এবং ভালো করে পড়ে নাও। পড়ছি, দেখে নাও। সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট। এখানে দিনের কথা উল্লেখ করা হয়েছে। দিনটি হয় খুব শীতল, খুব শান্ত, খুব উজ্জ্বল, মানে একটা ভালো উজ্জ্বল দিনের বর্ণনা দেওয়া হয়েছে। সুইট ডে মানে মিষ্টি দিন, দিনটা খুব মিষ্টি। মিষ্টি মানে কি? জিনিসটা দেখতে সুন্দর, তার গুণ আছে। সেই দিনটা যে কবি এখানে বর্ণনা করছেন, সেই দিনটা খুব ভালো দিন, রোদ ঝলমলে আকাশ, আবহাওয়া মনোরম এবং খুব ভালো দিন। কুল মানে শীতল, কাম মানে পিসফুল, PEACE
CEFUL পিসফুল মানে শান্তিপূর্ণ, ব্রাইট মানে উজ্জ্বল, মানে রোদ ঝলমলে, মানে শাইনি, SHINY। তাহলে দিনটার বর্ণনা প্রথম শুরু করেছেন। দিন মানে হচ্ছে এখানে 24 ঘন্টা একটা দিন। 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র দিনের যে অংশটা, মানে 24 ঘন্টার মধ্যে দিন রাত মিলে আছে, শুধুমাত্র দিনের পার্টটা এখানে বর্ণনা করা হয়েছে। দিনটা হয় খুব শীতল, খুব শান্ত, খুব উজ্জ্বল। দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, ব্রাইডাল মানে ম্যারেজ, MARRIAGE। এখানে বলা হচ্ছে পৃথিবী এবং আকাশের বিবাহ বন্ধন। পৃথিবীর সাথে আকাশের বিবাহ হচ্ছে, মানে পৃথিবীর সাথে আকাশের মিলন হচ্ছে, পৃথিবীর সাথে আকাশের মিলন হচ্ছে। এখানে আকাশ মানে হচ্ছে হেভেন। আকাশ মানে কি? হেভেন, HEAVEN। হেভেন মানে কি? স্বর্গ। স্বর্গ মানে কি? স্বর্গ মানে তোমার কল্পনার বাইরে তৈরি জিনিস, সেটা হচ্ছে স্বর্গ। আমার কল্পনা বলতে কি, বা তোমার কল্পনা বলতে কি? স্বর্গ মানে আমরা জানি যেখানে সর্বত্রই সুখ বিরাজমান, এবং পৃথিবীর বা এই আকাশ পাতাল মর্ত যা আছে সব থেকে সুন্দর জিনিস কোথায় পাওয়া যায়? স্বর্গে পাওয়া যায়। সেই স্বর্গের মতো উজ্জ্বল কোনটা? স্বর্গের মতো উজ্জ্বল হচ্ছে আমাদের এই আজকের দিনটা। এই দিনটা মানে পৃথিবীটা। তাই পৃথিবীর সঙ্গে আকাশের বিবাহ হচ্ছে। এবং এই দুটো লাইন মানে সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, এই দুটো লাইনের মানে হলো পৃথিবীর সঙ্গে আকাশের মিলন হচ্ছে এবং দিনটা উপভোগ করছে। ধরো একটা বিবাহ অনুষ্ঠান, ওয়েডিং সেরিমনি চলছে। সেই ওয়েডিং সেরিমনিতে কী হয়? বিবাহ হচ্ছে মানে সবচেয়ে আনন্দময়, সবচেয়ে সুখকর একটা মুহূর্ত। এই সময় মানুষের মনে দুঃখ কষ্ট কিছু থাকে না, যদিও থাকে সে দুঃখ কষ্ট ভুলে মানুষ আনন্দে মেতে ওঠে। দুটো মানুষের মিলন হচ্ছে, সেই মিলনের মুহূর্তে মানুষ একে অপরের সঙ্গে আনন্দ শেয়ার করে নেয়, মানুষ আনন্দে মেতে ওঠে। তাই জন্য যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, এখানে আকাশের সঙ্গে পৃথিবীর যে মিলন, সেই মিলনের ফলে কে উপভোগ করবে? ধরো কারোর বিবাহ হচ্ছে, সেই বিবাহেতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা যে ওখানে আনন্দ উপভোগ করি। তাহলে এখানে আকাশের সঙ্গে পৃথিবীর বিবাহ হচ্ছে, সেই বিবাহেতে কে আনন্দ উপভোগ করছে? আনন্দ উপভোগ করছে আমাদের এই দিনটা। তাই জন্য দিনটাকে বলা হয়েছে এত সুন্দর, এত উজ্জ্বল। বোঝা গেল? নেক্সট নাম্বার, 3rd নম্বর লাইন, দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট। ডিউ বলতে কি? ডিউ বলতে ড্রপ অফ ওয়ার্ড, ড্রপ অফ ওয়ার্ড। তোমরা শিশির, কুয়াশা, শিশির, কুয়াশা, শিশির দেখেছো? এখানে পার্টিকুলারলি ডিউ মানে হচ্ছে শিশির, ড্রপ অফ ওয়াটার। তোমরা শিশির দেখেছো? দেখবে ঘাসের আগায়, মানে শীতকালে দেখতে পাবে বা শরৎকালে দেখতে পাবে, ঘাসের আগাতে ছোট ছোট জলকণা আছে, সেইগুলো হচ্ছে শিশির। দ্য ডিউ শ্যাল উইপ, কুয়াশা বা শিশির কাঁদছে। দাই মানে হচ্ছে তোমার, ইয়োর। দাই এই শব্দটার মিনিং হচ্ছে ইয়োর। ইয়োর, ইয়োর মানে কি? ইয়োর মানে এখানে দিনকে উল্লেখ করা হয়েছে, এখানে দিনকে উল্লেখ করা হয়েছে ইয়োর বলতে। দাই ফল টু নাইট, আজকে শিশির কাঁদছে কারণ তুমি আজ রাতে মারা যাবে। ভালো করে লাইনটার মানে বোঝো। শিশির কাঁদছে কারণ আজ তুমি মারা যাবে। তুমি বলতে আমি আজকে কাকে বললাম? তুমি বলতে দিনকে বললাম। এই দাই শব্দটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। দাই শব্দটা কি বললাম? দাই শব্দটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। এটা আগে ব্যবহার হতো, এখন আর হয় না। কবি, ব্রিটিশ কবি, তাই তিনি বলেছেন দাই ফল টু নাইট, আজ কুয়াশা কাঁদছে কারণ তুমি শেষ হয়ে যাবে। তুমি বলতে এখানে কি? তুমি বলতে এখানে দিনকে উল্লেখ করা হয়েছে। ফর দাও মাস্ট ডাই, কারণ তুমি তো অবশ্যই মারা যাবে। এই দাও শব্দটাও কিন্তু একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। দাও মানে হচ্ছে ইয়োর, মানে তোমার। ওকে, দাও মাস্ট দাও বলতে এখানে কিন্তু ইউ, আমি ভুল বললাম। দাও বলতে এখানে ইউ, কারণ তুমিও আজ মারা যাবে। তুমিও আজ মারা যাবে মানে কি? আজকে দিনটাও মারা যাবে। দিনটা কী করে মারা যাবে? 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টার মধ্যে অর্ধেকটা মানে 12 ঘন্টা বা 13 ঘন্টা রাত, বাকিটা 12 ঘন্টা বা 13 ঘন্টা হচ্ছে দিন, বাকিটা মানে অর্ধেকটা সময় যেটা বাকি আছে সেটা হচ্ছে রাত। তাহলে দিন আর রাত মিলে হয়ে যাচ্ছে একটা দিন। দিনটা যখন দিনের বেলা তখন হচ্ছে একটা দিনের জীবন্ত মুহূর্ত, আর যখন রাত শুরু হচ্ছে
তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং যখন রাত শেষ হয়ে যাচ্ছে তখন তার পরিসমাপ্তি ঘটছে, মানে সে মারা যাচ্ছে। তাই বলছে কবি এই চারটে লাইনের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে সময়ের সাথে সাথে দিনও কিন্তু শেষ হয়ে যায়। দিন মানে কি? দিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টা কী করে শেষ হয়? 24 ঘন্টা 24টা মুহূর্ত পেরোলেই শেষ হয়ে যায়। 1 ঘন্টা করে মুহূর্ত, তাহলে যে মুহূর্তগুলো শেষ হলে একটা দিন শেষ হয়ে যাচ্ছে। তাই সময়ের সাথে সাথে সব কিছুই নষ্ট হয়ে যায়। সময়ের সাথে সাথে একদিন মানুষও নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। তেমনি কবি বলতে চাইছেন সময়ের সাথে সাথে একটা দিনও নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল ফার্স্ট স্ট্যাঞ্জা? এরপরে আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাতে চলে এসেছি। সুইট রোজ হুজ হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ। সুইট রোজ মিষ্টি গোলাপ, যার রং হুজ হিউ, যার রং অ্যাংরি অ্যান্ড ব্রেভ, যার রং অ্যাংরি এবং সাহসের। সুইট রোজ গোলাপ ফুল কি? গোলাপ ফুল হচ্ছে সবসময় মিষ্টি। এখানে গোলাপ ফুলের বর্ণনা কবি দিয়েছেন। প্রথম স্ট্যাঞ্জাতে কবি একটা দিনকে বর্ণনা করেছেন, দ্বিতীয় স্ট্যাঞ্জাতে একটা প্রাকৃতিক বস্তু মানে হচ্ছে গোলাপ গাছ। সেই গোলাপ গাছের গোলাপ ফুলটা হচ্ছে খুব সুন্দর। যার রং কি? যার রং অ্যাংরি এবং ব্রেভ। অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে ফিলিং বা শোয়িং অ্যাঙ্গার, রাগ দেখানো। ওকে, রাগ দেখানো। হিউ মানে কি? হিউ মানে কালার, মানে রং, COLOUR, কালার মানে রং। ব্রেভ মানে কি? সাহস। বুঝতে পারা গেল? মিষ্টি গোলাপ যার রং অ্যাংরি এবং ব্রেভ। এখানে এই অ্যাংরি শব্দটা, অ্যাংরি আবার কখনো রং হয়? অ্যাংরি এই শব্দটা টকটকে লাল রঙকে উল্লেখ করছেন। কি বলছে? এখানে অ্যাংরি যে শব্দটা আছে না, সেই শব্দটা টকটকে লাল রঙকে উল্লেখ করছে। তার মানে কি? গোলাপের রঙটা কেমন? টকটকে লাল, অন্য কোনো কালারের গোলাপ নয়, এখানে টকটকে লাল কালার। এবং ব্রেভ শব্দটা ব্রাইটকে উল্লেখ করছে। ব্রেভ শব্দটা কি? ব্রেভ শব্দটা মানে হচ্ছে ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল রঙকে উল্লেখ করছে। কোন শব্দটা? ব্রাইট শব্দটা উল্লেখ করছে। তার মানে সুইট রোজ মিষ্টি কুয়াশা, যার রং হয় টকটকে লাল এবং উজ্জ্বল, যেটা মানুষকে বেশি আকর্ষণ করে, লাল গোলাপ। ওকে, বিটস দ্য র্যাশ গেজার উইথ হিজ আই। যে খানিকক্ষণ তোমার দিকে তাকাবে তার চোখে জল চলে আসবে। মানে টকটকে লাল রঙটাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তোমার দিকে তাকাবে তার চোখে জল চলে আসবে। ওকে, তাহলে র্যাশ গেজার এই শব্দটা কি? র্যাশ মানে এখানে খানিকক্ষণ বা কিছুটা মুহূর্ত, সাম টাইম দিচ্ছি, সাম মোমেন্ট মানে 1-2 সেকেন্ড, সাম মোমেন্ট করে দিচ্ছি, সাম মোমেন্ট, MOMENT, মোমেন্ট। আর গেজার মানে কি? গেজার মানে যে তাকিয়ে থাকে, দৃষ্টিকারী, স্থির দৃষ্টিকারী। আমি যদি তাকিয়ে থাকি তাহলে আমি গেজার হয়ে গেলাম। মানে টকটকে লাল গোলাপ যার দিকে তাকিয়ে থাকবে, টকটকে লাল গোলাপের দিকে যে তাকিয়ে থাকবে তার চোখে জল চলে আসবে। ওকে, দাই রুট ইজ এভার ইন ইটস গ্রেভ। তোমার কবর মানে তোমার শিকড় তোমার কবরেতেই আছে। একটা গোলাপ গাছ, তো গোলাপ গাছ মানে কি? গোলাপ গাছ তো মাটি ভেদ করে উপরে ওঠে, তাহলে তার শিকড়টা কোথায়? তার শিকড়টা মাটির নিচে আছে। আর কবর কোথায় দেওয়া হয়? কবর দেওয়া হয় মাটির তলাতে বা নিচেতে দেওয়া হয়। তার মানে কি? গোলাপ গাছটা যে কোনো গাছ, এখানে গোলাপ গাছের কথা উল্লেখ করা আছে, তাই যে কোনো গাছ যেখানেই জন্মায় সেখানেই মারা যায়। মারা যায় কীভাবে? ন্যাচারালভাবে যদি মারা যায় সেখানেই মারা যাবে, সেটাই তার কবর হয়ে গেল। আর যদি কেউ কেটে নিয়ে চলে যায়, তার সেখান থেকে কেটে নিয়ে চলে গেল, সেখানেই মারা গেল। তাই বলছে দাই রুট, দাই একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, দাই মানে তোমার, মানে ইউ। ওকে, তোমার শিকড় ইজ এভার ইন ইটস গ্রেভ, তোমার শিকড় হয় তোমার কবরেতে, মানে তুমি যেখানেই জন্মগ্রহণ করবে সেখানেই মারা যাবে। অ্যান্ড দাও মাস্ট ডাই, আর তুমি তো অবশ্যই মারা যাবে। অ্যান্ড দাও মাস্ট ডাই, এবং তুমি তো অবশ্যই মারা যাবে। দেখো, প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলতে চেয়েছেন সময়ের সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যায়, কোনো কিছু চিরন্তন নয়। আজ আমরা বেঁচে আছি, সময়ের সাথে সাথে আমরা বয়স বাড়বে, বুড়ো হব, একদিন আমরাও মারা যাবে। তেমনি যে কোনো জিনিস, মানে ন্যাচারাল বলো, আর্টিফিশিয়াল বলো, যে কোনো জিনিস সেটা সময়ের সাথে সাথে একদিন ধ্বংস হতে বাধ্য হবে। প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলেছিলেন দিন শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি বলছেন একটা গোলাপ গাছ ন্যাচারাল, গোলাপ গাছ তো আর্টিফিশিয়াল নয়, গোলাপ গাছ ন্যাচারাল প্রাকৃতিক বস্তু, সেও কিন্তু সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। মানে এটা কবি বোঝাতে চাইছেন যে সময়ের সাথে সাথে কোনো কিছু চিরন্তন নয়, সব কিছু শেষ হয়ে যাবে, একদিন সব কিছু শেষ হয়ে যাবে। ইটারনাল কেউ কিছু নয়, সব টেম্পোরারি। ওকে বন্ধুরা, এরপরে আমরা এসেছি থার্ড স্ট্যাঞ্জায়।
সুইট স্প্রিং ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস। মিষ্টি বসন্ত। বসন্তকালকে মিষ্টি বলা হয়েছে কেন? মিষ্টি জিনিস কোনটা? যে জিনিসটা সবচেয়ে সুন্দর, যেটা 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 মানুষের কাছে আরামদায়ক, সেটাই মিষ্টি জিনিস। বসন্তকাল হচ্ছে খুব সুন্দর একটি ঋতু, যে ঋতুতে না আছে বেশি ঠান্ডা, না আছে বেশি গরম। এত সুন্দর দক্ষিণ দিক থেকে হালকা ঝিরঝিরে মৃদুমন্দ বাতাস বইতে শুরু করবে, তোমার খুব ভালো লাগবে। আর বাতাসে একটা সেন্ট, সুগন্ধ খুঁজে পাওয়া যাবে। তাই বসন্তকালকে বলা হয়েছে সুইট স্প্রিং, ফুল অফ সুইট ডেজ। আর বসন্তকালের দিনগুলো খুব সুন্দর দিন, এত সুন্দর, রোদের তাপও কম থাকবে এই সময়। অ্যান্ড রোজেস, বসন্তকালের দিনগুলো সুন্দর দিন এবং গোলাপে পরিপূর্ণ। গোলাপ কেন এখানে বলা হয়েছে জানো তো? গোলাপ, ধরো আমরা প্রিয় জিনিসকে আমরা গোলাপ দিই। ধরো আমাদের যে প্রিয় মানুষটা বা প্রিয় জিনিসটা, সেটাকে সবচেয়ে একটা সুন্দর ফুল গোলাপ দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করি, বা আমাদের মনের যে ফিলিংস বা এক্সপ্রেশন সেটা প্রকাশ করি গোলাপ দিয়ে প্রকাশ করি। তাই এখানে গোলাপটাকে বলা হয়েছে। এবং বসন্তকাল যেটা সুইট ডেজ মানে মিষ্টি দিন। মিষ্টি দিন কেন? কারণ বসন্তকালকে ঋতুরাজ বলা হয়। ঋতুরাজ মানে কি? ঋতুদের রাজা বলা হয়। এই সময় না আছে কোনো প্রাকৃতিক ঝঞ্ঝার, কোনো 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 ন্যাচারাল ক্যালামিটি তো দূরের কথা, কোনো রকম কোনো সমস্যা নেই। খুব সুন্দর, কিন্তু ক্ষণিকের কাল, মানে আসবে যাবে। এই তো ফেব্রুয়ারি মাসের আজকে 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আজকে, দেখবে এতদিন চলে আসার কথা, আর আর 5 দিন বা 10 দিন পরেই দেখবে ঠিক বসন্তকাল শুরু হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারবে না। তুমি যদি সিরিজ গাছে লক্ষ্য করো না, দেখবে কচি কচি পাতা গজাতে শুরু করেছে, তখনই বুঝতে পারবে বসন্তকাল এসে গেছে। আর এত সুন্দর একটা বাতাস হাওয়া দেবে না, একদম সেই লেভেলের, নেক্সট লেভেলে তোমাকে নিয়ে চলে যাবে। তাই সুন্দর দিন এবং গোলাপ, গোলাপে পরিপূর্ণ। গোলাপটা এখানে সুন্দর জিনিসকে বোঝানো হয়েছে, তাই গোলাপে পরিপূর্ণ। ওকে। আ বক্স হোয়ার সুইটস কম্প্যাক্টেড লাই। একটা বক্স যার মধ্যে মিষ্টি ঠাসা থাকে, যার মধ্যে মিষ্টি ঠাসা থাকে। এখানে জানো তো, এখানে বক্সের সাথে স্প্রিংকে কম্পেয়ার করা হয়েছে। বক্সের সাথে স্প্রিংকে কম্পেয়ার করা হয়েছে। কেন করা হয়েছে? একটা বক্স, বক্সের মধ্যে মিষ্টি থাকে, সোনা দানা, তুমি যা রাখবে অনেক কিছু জিনিস কম্প্যাক্টেড থাকবে। মানে কি কম্প্যাক্টেড? এই শব্দটা মানে ইনসার্টেড, মানে একদম ঠাসা আছে, জমা করে আছে। ইনসার্টেড। ওকে, কম্প্যাক্টেড, ইনসার্টেড। এখানে বক্সের সঙ্গে স্প্রিংয়ের কম্পেয়ার করা হয়েছে। কেন? বক্সের মধ্যে অনেক জিনিস থাকে, তেমনি স্প্রিংয়ের মধ্যে দুটো জিনিস বিদ্যমান আছে। স্প্রিং একটা বক্স, সেই বক্সটা কি? সেই বক্সটা সুন্দর জিনিসের বক্স এবং রোজের বক্স। ওকে, এখানে বক্স মানে যেটা যেটা রিয়েল, মানে সেটা কি? সেটা মানে হচ্ছে মিষ্টিতে আবদ্ধ একটা বক্স, মিষ্টিতে পরিপূর্ণ একটা বক্স। কিন্তু বক্সের সঙ্গে তুলনা করছে ঋতুকে। ঋতুটার নাম হচ্ছে এখানে স্প্রিং। স্প্রিং কিসে আবদ্ধ? কি স্প্রিংয়ে সুন্দর দিন থাকে, সুন্দর ঋতু, সুন্দর সময় থাকে, একটা সুন্দর গোলাপ, সুন্দর ফুলে পরিপূর্ণ থাকে। এই সময় গাছে ফুল ফোটে, তারপরে এই সময় গাছে নতুন পাতা গজায়, বাতাসে একটা নতুন শিহরণ, আহরণ বুঝতে পারা যায়। মাই মিউজিক শোজ ইয়ে হ্যাভ ইয়োর ক্লোজেস। আর এই সময় বসন্তকাল মানে কি? মানুষের মনে একটা আনন্দ আছে, তেমনি আমাদের কবির মধ্যে একটা সুন্দর আনন্দ জেগে উঠেছে। কবির মনে আনন্দ জেগে উঠেছে, তাই কবি গান করতে শুরু করেছে। এবং কবি বলছে যে তার গানটা বসন্তকালে শেষ হয়ে যাবে। ও বাবা, কি বলছে দেখো, কবির যে গানটা বসন্তকালে ধরেছে, হয়তো সে একটা ভালো রোমান্টিক সং ধরেছে। কবি বলতে চাইছে যে আমি যে গানটা ধরেছি সেই গানটাও শেষ হয়ে যাবে। কেন? ক্ষণিকের মুহূর্ত, ক্ষণিকের কাল, ক্ষণিকের কালের পর চলে আসছে একদম দাবদাহের একটা কাল, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে কি? মানুষকে ভ্যাপসে দিবে, মানুষের মনে শান্তি উড়ে যাবে। তখন কবির মন থেকে দুঃখ কষ্ট আবার বাসা বাঁধবে, তার মনে থেকে আনন্দ সমস্ত কিছু উড়ে যাবে, তাই তার গানও বন্ধ হয়ে যাবে। ওকে, অ্যান্ড অল মাস্ট ডাই, এবং সব কিছুই মারা যাবে। মানে প্রথমে দিন মারা যাচ্ছে, গোলাপ গাছ মারা যাচ্ছে, এবার এখন বলছে সমস্ত কিছুই মারা যাবে। সমস্ত কিছু মানে কি? এখানে পার্টিকুলার কবি তার মনের আনন্দ, তার যে গানের যে অনুরূত ভাব, যে আনন্দে সে গান করছে, সেই গানটাও একদিন শেষ হয়ে যাবে। কেন? কারণ সেই গানটা ধরেছে স্প্রিংয়ে, আর স্প্রিং তো হাতে গোনা কয়েকটা দিনের একটা মাস বা ঋতু। সে তো মুহূর্তের মধ্যে শুরু হবে, মুহূর্তের মধ্যে শেষ হবে। তাই বলছে কবির যে গান, সেই গানটাও কিন্তু ক্ষণিকের মুহূর্তে শেষ হয়ে যাবে এবং সব কিছু শেষ হয়ে যাবে। কেউ চিরন্তন নয়, কেউ চিরন্তন নয়। বন্ধুরা, 4th স্ট্যাঞ্জা। অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল।
এর আগের 3টে স্ট্যাঞ্জাতে কবি বলেছেন সময়ের সাথে সাথে সব কিছুরই ধ্বংস অনিবার্য, কেউ চিরন্তন নয়। এবার এখানে বলছে যে কি বলেছে দেখে নাও, অনলি সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, সব কিছু নষ্ট হয়ে যাক কিন্তু শুধুমাত্র কেবল মিষ্টি, মিষ্টি মানে কি গুণবান, ভার্চুয়াস মানে কি গুণবান সোল, কিন্তু মিষ্টি এবং ভার্চুয়াস সোল পৃথিবীতে বিদ্যমান থাকবে অবশ্যই। স্বামীজি, রামকৃষ্ণ, এরা বিখ্যাত বিখ্যাত সব মানুষ। সময়ের সাথে সাথে কত জিনিস এসেছে, কত জিনিস চলে গেছে, কিন্তু তারা সেই কবেই ভালো কাজ করে গেছে। এখনও দেখো আমরা পড়ছি, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমরা কি খারাপ মানুষের মতো হওয়ার চেষ্টা করছি? মোটেই না। আমরা স্বামীজি, রামকৃষ্ণ, নেতাজি সুভাষ বোস, গান্ধীজি, এদের মতো হওয়ার চেষ্টা করছি। তার মানে কি তারা এখনও বেঁচে আছেন, তারা এখনও আমাদের মধ্যে আছেন, তারা কিন্তু মারা যাননি। তারা হচ্ছেন ভার্চুয়াস অ্যান্ড গুড সোল। তাদেরকে হওয়ার, তাদেরকে ফলো করছি, তাদের মতো হওয়ার চেষ্টা করছি, তাদের মতো মানুষ হওয়ার চেষ্টা করছি, তারা এখনও বেঁচে আছেন। ওকে, কেবলমাত্র মিষ্টি এবং ভার্চুয়াস সোল লাইক সিজন টিম্বার। সিজন টিম্বার মানে কি, এখানে সিজন টিম্বার বলতে শুকনো কাঠকে হয়তো তিনি বলেছেন, সিজন টিম্বার শুকনো কাঠ, যা কখনো শেষ হয়ে যায় না, মানে যা চিরকাল থাকে, তাই সিজন টিম্বার এখানে সোলের সাথে সিজন টিম্বারের তুলনা করেছেন এবং একটা সিমিলি ব্যবহার করেছেন। সিজন টিম্বার মানে এখানে বেসিক্যালি যেটা সব ঋতুতে থাকে, মানে গাছের পাতা খসে গেল, আমার মতে, এটা আমি আমার মতে বলছি, যে গাছের পাতা খসে যাচ্ছে কিন্তু পাতা তো সেই ডালেতে গজাচ্ছে যেই ডালেতে আগে কোন এক সময় পাতা ছিল, মাঝেতে পাতা ঝরে গেল, আবার নতুন পাতা গজাচ্ছে, সেই পাতা গজানোর যে ডালটা সেটাকে বলা যায় সিজন টিম্বার। সিজন টিম্বারের কথা বলা হয়েছে নেভার গিভস, কিন্তু কখনোই নষ্ট হয় না। কে নষ্ট হয় না? এখানে সোল, আত্মা, স্পিরিট নষ্ট হয় না, চিরকাল মানুষের মধ্যে সে বিরাজ করে। নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছেন, তার আত্মাটা কারোর মধ্যে কারো আত্মা আছে। উনি যে নেতাজিকে ফলো করছেন তিনি নেতাজির মতো হয়ে যাচ্ছেন। তার আমরা ভালো জিনিসকে অনুসরণ করলে ভালো জিনিস হয়ে যাবো। তাই কই বলতে চাইছেন যে সময়ের সাথে সাথে সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু ভালো জিনিসটাকে প্রকৃতি কিন্তু ঠিক টিকিয়ে রেখেছেন। ভালো জিনিসটা যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, এত দেখো নেতাজির সময়কাল আজ থেকে প্রায় আমি ধরছি 200 বছর, গান্ধীজির 200 বছর, তারও বেশি ধরছি, আরও আগে যে সমস্ত মহান মানুষ ছিল তাদের সময় প্রায় আমি 300 বছর ধরছি। 300 বছরের মধ্যে কত কি ঘটে গেছে, মহামারী ঘটেছে, কত কি বন্যা, ভূমিকম্প, তুফান, কত কি ঘটেছে, তবু কি তারা মারা গেছেন? তারা শারীরিকভাবে মারা গেছেন, কিন্তু মেন্টালি তারা আমাদের মনেতে জায়গা করে গেছেন। আমরা কিন্তু নিজের নামকে ভুলে যেতে পারবো, কিন্তু স্বামীজি এদের নাম কখনো ভুলতে পারি না, কারণ ওরা হচ্ছে গুড সোল। ওনাদের মতো হওয়ার চেষ্টা আমরা করি, ওদেরকে ফলো করেছি, তাই বলছে গুড সোল কখনো মারা যায় না। এটাই তো গুড সোল, আর কিছু বোঝার দরকার আছে? বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, কিন্তু যদিও এই পুরো ব্রহ্মাণ্ড যদিও কয়লায় পরিণত হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন তো শেষ হয়ে যাবে, তো এই ব্রহ্মাণ্ড একদিন শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে যদি সমস্ত যদি কয়লায় পরিণত হয়, দেন চিপলি লিভস, কিন্তু তখনও প্রধানত বাস করবে কে? সেই গুড সোল বাস করবে। গুড সোল কতদিন বাস করবে? যতদিন মানুষ থাকবে, মানুষের মুখে মুখে কথা চলবে, মানুষের মুখে মুখে চলবে, মানুষ একটা থেকে আরেকটা বাড়বে, এবং সেইভাবে মানুষের মুখে 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 নেতাজি, স্বামীজি প্রত্যেকে বেঁচে থাকবে, এবং গুড সোলও তিনি বেঁচে থাকবেন, মানুষের আবার মানুষ সঠিক পথে আসার চেষ্টা করবেন। আর শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই কথাই বলে গেছেন যে ভালো গুণ সম্পন্ন জিনিসের কখনো বিনাশ হয় না, চিরকাল রয়ে যায়। ওকে বন্ধুরা, পোয়েমটা শেষ হলেই তোমরা ওয়ার্ড মিনিং দেখতে পাবে, ঘরের মধ্যে লেখা আছে ওয়ার্ড মিনিংগুলো, পড়ে শোনাচ্ছি, দেখে নাও। ভার্চু মানে গুড কোয়ালিটি, মানে ভালো গুণ। কাম মানে পিসফুল, শান্তিপূর্ণ। ব্রাইডাল ম্যারেজ, বিবাহ। ডিউ শিশির, ড্রপস অফ ওয়াটার দ্যাট ফল অন দ্য গ্রাউন্ড ডিউরিং দ্য নাইট, রাতের সময় যে জলকণা ঘাসের উপর পড়ে সেটা হচ্ছে শিশির। দাই ইয়োর, দাও ইউ। হিউ মানে এখানে কালার। ওকে, অ্যাংরি ফিলিং অর শোয়িং অ্যাঙ্গার, রাগ দেখানো। বিডস মানে অফার বা কমান্ডস, মানে প্রদান করছে বা অনুমতি আদেশ করছে। র্যাশ গেজার, ওয়ান হু লুকস ফিক্সডলি, যে স্থিরভাবে তাকিয়ে থাকে। ভার্চুয়াস মানে নোবেল, মানে মহান। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর
দেখার পর যদি কোথাও ভুল বলে মনে হয় অবশ্যই ক্ষমা করে দেবে এবং অবশ্যই কমেন্ট বক্সে ভুলটা উল্লেখ করে দেবে, যাতে করে আমিও শিখতে পারি, আমার ভুলগুলো সংশোধন হয়ে যায়। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।